তার দেশের মানুষগুলা তার মারার জন্য রান্দাউলে ঘুরত। এই মানুষটার মেরে ফেলার জন্য রাতকে রাত তারা পাহারা দিত। আমি সবই জানি রে আব্দুল উজ্জা। ওই লোকটার কাছেও তুই আর কোনদিন যাবি না। আব্দুর রহমান বলে, মা তুমি যদি আমার এতিম নবীরে দেখতে চাও তাহলে আজকে বিকেলে চলো। দেখলে তোরা পাগল হবে এই না জমিনে, দেখলে তোরা পাগল হবে এই না জমিনে। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে। আব্দুর রহমান বলে, মারে তুমি তো নামটা পাল্টাবার কারণে আমার মারলা, আর ওই লোকটার চেহারা দেখে মানুষের জীবনে পাল্টে ফেলছে। মা আমি তোমার কাছে কিছুই চাই না গো মা, শুধু এই কথাটা বলবা না মুহাম্মাদের কাছে যাবি না। মা আমার জীবন যাক আর থাক, আমি ওই মানুষটারে না দেখে থাকতে পারুম না। জোরে জোরে বাবা, জোরে জোরে। একটা দামি কথা শুনাই দেই গো দাড়ি বাঁকা বাজানরা, জীবনে যদি কোনদিন আমার নবীর একটা দিন স্বপ্নে দেখো বাবা, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দেখলে তোরা পাগল হবে এই না জমিনে। এখন কানবা। দেখলে তোরা পাগল হবে এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আছে। বাজান অনেক হাজি আছে আমি জানি, এই জামার পিছনে বন্ধুবর কত আলেম মক্কায় গেছে গো বাবা। নবীর রওজায় যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামটা যখন দেয় গো বাবা, মনে হয় কলিজার মধ্যে কেমন যেন লাগে রে। ও বাজান এইখানে বসে এখন একটা সালাম পাঠায় দাও, তোমার সালামটা ফেরেশতারা বাতাসের মাধ্যমে নবীর রওজায় পৌঁছায় দিবে বাবা। তোমার সালাম যদি নবীর রওজায় পৌঁছে যায়, তোমার জন্য জান্নাত হালাল, জাহান্নাম হারাম। আব্দুর রহমান কইতেছে, মা এটা কথা কই মা, কি তোমার একটা আসল কথা কই, এই নবী মুহাম্মদ না মা জীবনে করে আব্বা বলে ডাকে নাই। আব্দুর রহমানের মা বলে, উম্মে আব্দুর রহমান বলে, তাহলে তোর কি? না তুমি তো জানো আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই মা, আমি যেরকম কান্দি গো মা, আমার নবী জীবনে কোনদিন আব্বা বলে কেঁদে দেখি নাই। তুমি না এতিমদেরকে ভালোবাসো, ওই এতিম মানুষটার যদি দেখতে চাও চলো না যায় না। ওই দেখো কেমনে কাঁদে, তুমি এখন কাঁদবা। যুবক তোর পাও দুটা খুশি, জীবনে খালি দুই নয়নের পানি দেবার আল্লাহরে বুঝে রাখো। জীবনে নবীর একবার স্বপ্ন দেখলে বলে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। নবী মদিনায় হিজরাতের পরে বিশ্ব নবী চায় দেখলেন মদিনার সব ছেলেগুলো আমার দেখার লেগে পাগল। একটা ছেলের নবী জিজ্ঞেস করলেন, বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। নাউজুবিল্লাহ। নাম কি? আব্দুল উজ্জা মানে সূর্যর পোলা। ওই জামানায় একটা উজ্জা নামে একটা মূর্তি আছিল, আর ওই জামানায় তার সূর্যের উজ্জা বলতো। বলে আমি ওই মূর্তির পোলা।
আপনারা মনে আমার কথা বোঝেন নাই। নবী জিজ্ঞেস করলেন, বাবা তোর নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা। নাউজুবিল্লাহ, যারা জোরে বলবেন ঈমান নিয়ে মরবেন। আসলে আব্দুল উজ্জা হবে না, আব্দুল্লাহ নাম হবে, আব্দুর রহমান হবে, আব্দুর রহিম হবে, ঠিক না ঠিক? অর্থাৎ রহিমের বান্দা। আর আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। এই কথা যখন কইছে আমার নবী কয়, নাউজুবিল্লাহ, বাবা তোর এই নামটা হবে না, তোমার নামটা হবে আব্দুর রহমান। যখন বলছে আমার নাম আব্দুর রহমান, খুশির আনন্দে দৌড়ে বাইতে গেছে। মা জিগায়, কিরে তোর এত খুশি কে? মা, মদিনায় একজন নবী এসে যারা দেখলে পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর। মেমন একটা মানুষ আইছে গো মা, তার কথাগুলো মধুর সাথে মিষ্টি। ও মা, তার চেহারা ভিতরে এত নূর গো মা, একবার তাকাইলে চোখের মধ্যে কোনো পলক আসে না, চোখের ভিতরে খালি ভিটামিন পয়দা হয়। ও মা, ওই মানুষটা যদি একবার তাকায়, এ চাদর আলে এদিকে আয় ভাই, তুই যাইস এদিকে আয়, হুন এদিকে আয়, ঠিক আছে, দেখিস তো ভাই কোন সময় যায়। ইনশাল্লাহ বলেন। আর আমি বর্ষায় দিয়ে উপকার করছি না ক্ষতি করছি? তুই যদি এখন আমার আল্লাহর কথাগুলো শোনস না, বিশ্বাস কর, এই পুরা মজমার ভিতরে কারো দোয়া কবুল না হলে তুই যদি আমার আল্লাহর কাছে খালেস তওবা করিস, তোরটা কবুল হইব। কত যুবকতে চলে গেছে আমার কথা শুনে নাই, তুই আমার কথা শুনে বইছিস। আমি খুশি হব মানে বিশ্বনবী খুশি হব, আর বিশ্বনবী খুশি হব মানে আমার আল্লাহ খুশি হব। তাকাই তাকাবার দিকে। আমার নবী বললেন, বাবা তোর নাম আব্দুর রহমান হবে। মা কয় এত খুশি কে? কয় মা, এমন একটা মানুষ আইছে রে মা, খালি আগে শুনছি তার প্রশংসা, চোখে দেখি নাই, আজকে দেখলাম মা, কিসের কার চন্দ্র, কিসের কার সূর্য, তার মতো সুন্দর চেহারা কোনো মানুষই নাই। মা সবচেয়ে আশ্চর্য লাগছে কি জানো মা, তার নাকের ছিদ্রের ভিতর দিয়েও নূর বাইর হয়, তার কানের ছিদ্রের ভিতর দিয়েও মা কেমন ধরনের লাইটের ভোকাস বের হয়। মা তাদের দুই দাঁতের মাঝখানে, দুইটা দাঁতের মাঝখানে সানাইউলিয়া দাঁত, এই সামনের দুইটা দাঁতের মাঝখান দিয়ে একটু চিকুন চুলের মতো একটু জায়গা ফাঁকা আছে মা, ওই ফাঁকার ভিতর দিয়ে মুক্তার দানা ঝরে। মা কয় তার নাম কি? কয় মুহাম্মদ। মা কয় তুই হাসিস কে? কয় আমার নামটাও সুন্দর রাখছে। কয় কি? আব্দুর রহমান। বাজান, এই কথাটা বলতে দেরি হয়েছে, একটা মিনিটও দেরি হয় নাই। আব্দুর রহমানের মা শুরু করছি, কোন জায়গার থেকে একটা লোক আসিয়া তোর নাম পাল্টাইয়া দিল, আমি তোর নামটা রাখছি আমার প্রভুর নামে, আব্দুল উজ্জা মানে আমার উজ্জার বান্দা, আমি এত সুন্দর করে তোর নামটা রাখছি। সেই নামটারে পাল্টাইয়া দিল একটা দেশদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। আমি জানি এই লোকটা আমাদের নেতারা বলছে, মদিনার নেতারা বলছে, এই লোকটা তার নিজের দেশে থাকতে পারে না, এই দেশে আসিয়া পড়ছে। লোকটা যদি ভালোই হবে, তার দেশের লোক তারে কেন তাড়ায় দিল? তার দেশের মানুষগুলা তারে মারার জন্য রান্দাও লয়ে ঘুরত, এই মানুষটারে মেরে ফেলার জন্য রাতকে রাত তারা পাহারা দিত। আমি সবই জানি রে আব্দুল উজ্জা। ওই লোকটার কাছেও তুই আর কোনদিন যাবি না। আব্দুর রহমান বলে, মা তুমি যদি আমার এতিম নবীরে দেখতে যাও, তাহলে আজকে বিকেলে চলো, দেখলে তোরা পাগল হবে এই না জমিনে, দেখলে তোরা পাগল হবে এই না জমিনে। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে। আব্দুর রহমান বলে, মারে তুমি
তুমি তো নামটা পাল্টাবার কারণে আমার মারলা, আর ওই লোকটার চেহারা দেখে মানুষের জীবনে পাল্টে গেছে। মা আমি তোমার কাছে কিছুই চাই না গো মা, শুধু এই কথাটা বলবা না, মুহাম্মাদের কাছে যাবি না। মা আমার জীবন যাক আর থাক, আমি ওই মানুষটার না দেখে থাকতে পারুম না। জোরে জোরে বাবা, জোরে জোরে একটা দামি কথা শুনাই দেই গো দাড়ি বাঁকা বাজানরা, জীবনে যদি কোনোদিন আমার নবীর একটা দিন স্বপ্নে দেখো বাবা, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দেখলে তোরা পাগল হবে এই না জমিনে, এখন কানবা, দেখলে তোরা পাগল হবে এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আছে। বাজান অনেক হাজি আছে আমি জানি, এই জামার পিছনে বন্ধুবর কত আলেম মক্কায় গেছে গো বাবা। নবীর রওজায় যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামটা যখন দেয় গো বাবা, মনে হয় কলিজার মধ্যে কেমন যেন লাগে রে। ও বাজান এইখানে বসে এখন একটা সালাম পাঠায় দাও, তোমার সালামটা ফেরেশতারা বাতাসের মাধ্যমে নবীর রওজায় পৌঁছায় দিবে বাবা। তোমার সালাম যদি নবীর রওজায় পৌঁছে যায়, তোমার জন্য জান্নাত হালাল, জাহান্নাম হারাম। কানবেন। আব্দুর রহমান কইতেছে, মা একটা কথা কই মা। কি? তোমার একটা আসল কথা কই, এই নবী মুহাম্মদ না মা জীবনে করে আব্বা বলে ডাকে নাই। আব্দুর রহমানের মা বলে, উম্মে আব্দুর রহমান বলে, তাহলে তোর কি? না তুমি তো জানো আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই মা, আমি যেরকম কান্দি গো মা, আমার নবী জীবনে কোনদিন আব্বা বলে কেউ দেখে নাই। তুমি না এতিমদেরকে ভালোবাসো, ওই এতিম মানুষটার যদি দেখতে চাও চলো না যায় না। ওই দেখো কেমনে কাঁদে, তুমি এখন কানবা। এই যুবক তোর পাও দুটা ঘুষি, জীবনে খালি দুই নয়নের পানি দেবার আল্লাহরে বুঝে রাখো। জীবনে নবীর একবার স্বপ্ন দেখলে বলে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহ ওই আব্দুর রহমান নবীর সরাসরি দেখতে যে মায়ের খাইছে, আর আমার নবীর দিনকে তুমি টিকায় রাখতে যে মায়ের খাবো, লাঞ্ছিত বঞ্চিত হব, বেঈমান রাজিয়া শোনা নাই কে রাজিয়া আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দে থামলার মুসলমান। দেখো কারাজান বয়ে বয়ে কাঁদবে, তোমার নবীর বাপ নাই শুনে কান্না শুরু করছে। আমার নবী বলছে, উম্মতেরা রে, জীবনে এই বুকটা ফাইরে দেখ, বাবার জন্য আমার কলিজার মধ্যে চর পড়ে রয়েছে। তোমরা যারা বাপ পেয়ে ডাকছো, আমি নবী জীবনে কাউরে বাপ পেয়ে ডাকতে পারি নাই। আমার বুকের মধ্যে এই ব্যথাটা কারণ চাইতে পারি নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদিকে জিজ্ঞেস করো, আমার বুকের মধ্যে শুধু আমার মায়ের কষ্ট। যুবক ভাই, আমি জানি আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে আছে, মা গো আমি 12 বছর বয়সে মা হারাইছি গো মা। তোমরা যেই বয়সে মার হাতের পিঠা খাইছো খাও, ওই বয়সে আমি ইলিয়াসুর রহমান জিহাদি মার হাতের পিঠা খেতে পারি। আমি দেখবো ধামরাই মুসলমান এখন কার চোখে পানি, শুধু এখন চোখে পানি থাকবে আর কিছু না। ওয়াজ কমিটি আমার একজন বলছে, হুজুর যে ছেলেটার নাম মাসুদ, হুজুর
আপনি একটু ওয়াজ করবেন, মা বাবার ওয়াজ। আমি মা বাবার ওয়াজ কি করবো রে ভাই, আমারই তো মা নাই, আমি কি ওয়াজ করবো? যুবক ভাই, তোমাদের যাদের বাবা মা নাই, তুমি যদি বাবা মার কথা মনে করে এখন কাঁদো না, আমি কসম করে বললাম তুমি জীবনে কোনোদিন বড় রোগে আক্রান্ত হবে না, কোনোদিন তোমাকে আল্লাহ মাফ না করে ময়দান থেকে ছাড়বে না। আর তুমি এখন মা বাবার জন্য কাঁদবেন, দাড়ি বাঁকা বাবা, আপনার সন্তান একদিন ওয়াজে বই আমার ওই চাচার মতো কাঁদবো। আব্দুর রহমান বলে, মা শুনবা, আর একটা গুণ আছে আমার নবীর, কি মামা, তার যে গাল দিয়ে নিঃশ্বাস বের হয় না মা, আর সে যে থুতু ফেলায় না মা, থুতুর ভিতর থেকে মেষ কম্বলে ঘেরান আসে মা। ও মা, সে যদি এক কুলি পানি জমিনে ফেলে মা, মেষ কম্বলে ঘেরান আসে। আব্দুর রহমানের মা বলে, আমি এত কিছু শুনতে চাই না, তুই আর কোনদিন নবী মুহাম্মাদের কাছে যাবি না। এই আমার পাগল বাজানরা রে, এই জমিনে মায়ের মতন, এই জমিনে মায়ের মতন বান্ধবী কেউ নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হো। ভাই, এ ভাই, আমি তোর বন্ধু বানাবো যুবক ভাই, শুধু এখন চিল্লাবি আর কানবি। এ দাড়ি বাঁকা বাবা, বাবা জীবনের সময় শেষ বাবা, করোনায় মারা গেলে একদিন কবরে থাকতেন বাবা, ওই বাঁশ বাগানে পড়ে থাকতেন, কেউ জানা যাও যাইতো না বাবা। মনে করেন আজকে আমার জীবনের শেষ মাহফিল গো, আগামীকালকে আমার 4 জনে কবরে রেখে আসবে, এই কথাটা মনে করে শুধু এখন বইয়ে বইয়ে কানবি যুবক। আজ থেকে আমি তোর বন্ধু হয়ে যাবো, কিয়ামতের মাঠে যদি বিপদে আমি পড়ে যাই তোর সাথে নিয়ে যাব, তুই যদি পড়ে যাস আমরা একসাথে জান্নাতে যাবো। রাজি আছো না দাদু ভাই, রাজি আছো না? শুধু সব খেয়াল বাদ দে, কোন চিন্তা এখন মাথায় ঢুকাবি না, একমাত্র চিন্তা ঢুকাবি আমার কথার চিন্তা আর নবীর চিন্তা, আল্লাহর চিন্তা ঢুকাবি। আল্লাহু আকবার বলেন না? আব্দুর রহমান যতই নবীর প্রশংসা করে, আব্দুর রহমানের মা ততই রাগ হয়ে যায়। অবাদান মারতে 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 আব্দুর রহমানের মাথা ফাটায়। আল্লাহু আকবার বলা। আব্দুর রহমান যত মার খায় নবীর প্রশংসা ততই করে। লম্বা চওড়া হাদিস উলামা একরাম বুখারীতে দেখছো, আব্দুর রহমান মার খাইতে 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 জ্ঞান হারায় ফেলছে। নবী আমার মসজিদে কোবার থেকে মসজিদে নববী কাছে আসছে, তখন মসজিদে নববী নির্মিত হয় নাই গো বাবা। মসজিদে নববীর খুঁটি কেবল নবী গাঁথতেছে। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে দেখে একটা যুবক দৌড়ে আইছে। কিরে, তোর পুরো বডিটা লাল কে বাবা? তোর না সেদিন দেখলাম হাসি খুশি। নবী, আমার মা আমারে মারছে। এটা তোর মার হাতের মায়ের, এইভাবে মাইতে মারে, এইভাবে তোর মায় মারছে। আমার মা মানে মারতে মারতে আমার রক্ত জমিনে ফেলাই দিছে। এমন নবী আর একদিক মুখটা ঘুরে কয়, তোর মায় তোর মারছে আর আমার কাছে তুই নালিশ করস না, মার হাতের আরো মায়ের খাবি যা, মার হাতের আরো মায়ের খাবি যা। যুবক এখন কানবি, তোর মা তোর টিউশনির পয়সা না দিলে মারে বকা দেশ, বাপ মোটর সাইকেল কিনে না দিলে বাপরে বকা দেশ। ওই ছেলেটার কাছে জিজ্ঞেস কর যার বাপ নাই, ওর কাছে কি যন্ত্রণা, আমার জিজ্ঞেস কর। ওই ছেলেটারে জিজ্ঞেস কর যার মা দুঃখিনী নাই জানে। তোর মা আছে কলেজে যাইবার সময় মায়ের বকা দিয়ে যাস রে ভাই। কেউ যদি একবার মায়ের একটা বকা দেয়, ওই ছেলেটার একটা জাহান্নামের দরজা তার নামে দলিল হয়।
মার দিকে একবার কুদৃষ্টিতে তাকাইলে, রাগ মেজাজে তাকাইলে তার চোখের জ্যোতি 100 বছরের কমে যায়। খবর জানোস? এই যে কম বয়সে যে তোর চশমা লাগে কি লেগে জানোস? একমাত্র তোর মা বাবার দিকে কুদৃষ্টিতে তাকাবার কারণে। এ যুবক, এবার তাকাবি আর কানবি, কোনদিক তাকাবি না। তুই আমার বন্ধু। ইলিয়াস রহমান জিহাদির মা নাই, আমি জানি মা কি জিনিস। এই যে দেখ আমার বাজানরা 60-70 বছর এখনো চশমা লাগে না, কেন জানোস? এরা মা বাবার খেদমত করছে, মায়ের করে লইছে, বাপের সাথে ইরিদানের ভূতে কাজ করছে, বাপের সাথে কোলে উঠেছে, খেসারি উঠেছে, বাপের সাথে মশুরি উঠেছে, বাপের সাথে মাছ মারছে। আর তোর বাপ খেতে কাজ করে আর তুই বই খাতা তোর কপাল পুরবে না? পুরবে কি? তোর বাবা পরের জমিতে কামলা দিয়ে তোর শিক্ষিত বানায়, সেই শিক্ষিত পোলা বিয়া করে বউ পাইয়া ম্যাস্টে জজ ব্যারিস্টার হইয়া মার করোনা হয়েছে বিদায় যাত্রা বাড়ির মোড়ে ফেলাই থুয়েছে। এই ডিজিটাল যুগে যুবক তার মায়ের মাইরা বস্তায় করে থুয়ে দেয়। কথা কষ্ট কথা কষ্ট, যুবক তার মায়ের নেশা করে জবাই দেয়। তোর পাও দূরে ধরছি, এবার আমার দিকে তাকা। আমি আজ থেকে তোর বন্ধু, তোর মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মা দক্ষিণীর দিকে। যুবক ভাই রে, আব্দুর রহমান খালি মার খায় আর মার খায় গো বাবা। মার খাইতে খাইতে কতবার যে শরীরে রক্ত ঝরাইছে আমার আল্লাহ ছাড়া, নবী ছাড়া কেউ জানে না। হ্যাঁ যুবক রে, মায়ের যতই খায় নবীর কাছে নালিশ দেয়। নবী আমার কপালে চুম্বন করে বলে, তোর রক্ত আমার 2 ঠোঁটে নিয়ে নিলাম, তোর রক্ত আমার ঠোঁটে লাগছে রে আব্দুর রহমান। একটা কথা কই কি, তোর মা যখন তোরে আসতে নিষেধ করে তুই আর আসিস না। আব্দুর রহমান বলে, আমি দুনিয়া সব ছাড়তে পারবো, মা বাবা সব ছাড়তে পারবো, আপনারে পারবো না। এটা আমার বাপের কথা না, বুখারীর কথা। আর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, ছেলে সন্তান মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমি নবী। নবীর পবিত্র জবানে ঘোষণা। নবী আমার টেস্ট করে, আব্দুর রহমান তুই কামিয়াব হয়ে গেছিস। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার উড়ানের কথা ছিল 9টায়, ধাক্কায় আনছে 9:15। আমার দোষ না, আমি আর 10 মিনিট কথা বলব। আরে তুই যাবি কেমন তার নাম দিয়ে। এবার আমার দিকে তাকান, আর মাত্র 10টা মিনিট কথা কব, খালি আমার দিক চাইয়ে থাকবেন। বয়া থাকবেন তো সবাই? আল্লাহু আকবার বলেন তো দেখি। তাকান এদিকে। আমি আপনাকে আজকে দোয়া করব, আপনাকে চোখে পানি দেখছি, আর আপনারাও আমারটা দেখছেন, দেখেন নাই? 2 চোখের পানি যখন এক হবে, রব্বে কারীম 2 জনের মাঝখানে দাঁড়াইয়া সবাইরে মাফ করে দেবে। চোখের পানি ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যাবে না। বাবা তুই একটু পিছনে, তোর জন্য বেটারা দেখতে পারে, দিকায় তুই আরে ভেসালের মতো জায়গায় বসে যুবক না। আর একটু পিছনে আহেন, আল্লাহর লিডার। আমার বাবার অনেক কষ্ট হইতেছে দেখতে। মারহাবা। জাদু ভাই তোরা বসবি না ভাই? বয় না, দাঁড়াই না থেকে, আমি তোকে বন্ধু বানাবো, বয়। আল্লাহ একটা ছেলে যদি পিছনে ব্যাক করে, আর মা বাবার ওরে তুমি চিনো আল্লাহ। এই খারাই থাকেন না, আল্লাহ বহেন না। আর এক বেটা পকেটে হাত দিয়ে খেলা দিচ্ছে। আর এই মাঠের মধ্যে বাঘ নাই তো, সাপও নাই, কবরে সাপ আছে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহু আকবার জোরে বলো। আর এই যে জাদু ভাই রে, নিচে নাম। ওইনে বইয়া কান নাইবো না, নিচে নাইমে দেখ মাটি হলো খাটি। নাম চান্দু, নাম নিচে নাম। আল্লাহ কবুল করেন, আমিন। যারা দাঁড়ায় আছে এতিমের মতো বসতে কইছি, বইয়া পর মাঠের মধ্যে। মাঠের মধ্যে যারা বসবি তাদের দিনই আল্লাহ নরম করে দেবে। তাকানের দিকে আজকে মারতে 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 আব্দুর রহমান পুরা মাথাটা ভাড়া হেলাইছে। ও এক জায়গায় কাটছে, আজকে চামড়া কাটছে, টাউয়া কাটছে, এই ঠোঁট কাটছে। এই অবস্থায় আব্দুর রহমান দৌড়ে গেছে। নবী বলে, আব্দুর রহমান এবার আয়,
তুই বহুত মার খাইছ, আর মার খাইতে দেওয়া যাবে না। আমি আর ওয়াজ করব না। সুবহানাল্লাহ জোরে নাও, তো আমার মন মতো না হইলে আমি ওয়াজ করব না। না এই আওয়াজ ওয়াজ হইব না। হইব এবার রেডি? আব্দুর রহমান আয়, তোরে আর মার খাইতে দেবো না, তুই ইন্টারভিউতে পাস করছিস। যদি তোরে আমারে একদিন বাড়ি দিত মা ফিরে দিয়া, পরের দিন মার বাড়ি ছেড়ে দরকার হয় তুই চলে যেতে অটো রিক্সা চালাইতে, তুই আমারে মারছো, তোর মু না তোর মতো মারে পরিচয় দিব না, ঠিক না বেটি? একাধারে আব্দুর রহমান 1 মাস মারছে আব্দুর রহমান। 31 দিনের মাথায় নবী বলে আয়, আর মায়ের খেতে দেওয়া যাবে না। আব্দুর রহমানকে হুজুর আপনি হয়তো আমার কোন আজকে মরে যাইতে, তা না হইলে কোন তুই আর মসজিদে নববীতে যাবি না, তুই এখানে থাকবি। আমি যখন মায়ের খেয়ে আহি, আপনি আবার আমার বাড়িতে পাঠাই দেন, আমার মা আবার আমার মানে। আমার নবী বলে আব্দুর রহমান রে, কেন তোরে পাঠাই জানোস? তোর মা যে তোর মায়ের 1 ফোঁটা রক্ত বাইর করে না, এক একটা ফোঁটায় তুই এক একটা গ্লাস হাউজে কষা জড়িত হয়। তো রক্তের সাথে এই রক্ত মুছার লেগে হাজার হাজার ফেরেশতা দাঁড়ায় থাকে তোর সামনে। তুই তো দেখোস না, আমি দেখি। তুই যে মারলে রক্ত মাখা অবস্থা আমার কাছে আসোস, আমি কেন হাসি জানোস? তোর দেখলি আমি হাসি দেই, তো রক্ত গুলা ফেরেশতারা মুছাই দিতেছে। আব্দুর রহমান কই, এই জন্য আপনি আমার দিয়ে হাসেন, আমি মায়ের খেয়ে আপনি হাসেন? হ্যাঁ আব্দুর রহমান, আমি হাসি এমনি এমনি না তো। আব্দুর রহমান আয় এদিকে। জি হুজুর। হ্যাঁ এদিকে আয়। জি। মাইরা খেতে চাস না? আপনি কইলে খাম। তাহলে শোন, যেই মা তোরে মারছে ওই মার লেগে তুই কি চাস? আমার দিকে দেখা দেখো। আব্দুর রহমান কি কয়? হুজুর আপনি আমার মার লেগে কিছু কইতে না, খালি কবেন আমার মারে যেন আল্লাহ হিদায়াত দিয়ে দেয়। আমার নবী বলে আমি বলবো না, তোরটা তুই কর, কারণ আমার আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যার যার পোলারে আল্লাহ তারে তারে দোয়া করতে কইছে, তোর মাল লাগে তুই দোয়া কর। আব্দুর রহমানকে আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না, আমার মারে তুমি হিদায়াত দাও, আমার মারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার মাকে বাঁচাও, আমার বাবা তো মুসলমান হওয়ার আগেই মারা গেছে, আমার মা যেন জান্নাতের ভিতরে উঠে হাসে আমি দেখি। মনে যা চাইছে আব্দুর রহমান খালি মাল লেগে দোয়া করছে। অনেক সময় আব্দুর রহমান দোয়া করার পরে নবী একবার খালি কইছে আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান খালি আমিনটা নবীর মুখ থেকে বের হইছে, আমিনটা পকেটে লইয়া দিয়েছে দৌড়। বাবা এইখানে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আস্তে কইেন না, দেখেন আস্তে কইেন না। এবার আমি আবার হাদিস কেন বলছি, আমিনটা নবীর মুখ থেকে বের হতে দেরি আছে, আব্দুর রহমান এই আমিনটারে পকেটে লইয়া বাড়ির থেকে দৌড় দিতে দেরি হয় নাই। আব্দুর রহমানের মনের মধ্যে আছে আমি আগে দেখবো আমিন কি আমার বাড়িতে মার কাছে আগে যায় না আমি আগে দৌড়েই বাড়িতে যাই। কিন্তু আব্দুর রহমান পকেটে করে আমিন লইয়া দৌড় দিয়েছে, ঠিকই যাই বাড়িতে আগে আমিন চলে গেছে। আপনারা জানেন এই আব্দুর রহমানের বাড়িটা মসজিদে নববী থেকে বেশি দূরে না, সে তুর্কি মসজিদ যেখানে, এটাই ছিল আব্দুর রহমানের বাড়ি। বেশি দূরে না, মাত্র 700 গজ দূরে। দিছে দৌড়, দৌড় দিয়ে যায় দেখে গোসলখানার ভিতরে মা গোসল করতেছে। আব্দুর রহমানের পায়ের আওয়াজ শুই না মা ওখান থেকে বলে, জাদু 5টা মিনিট আমার টাইম দিয়ে আমি গোসল করে বাইরে হই, তারপর তোর আমি একটু করে নেবো, তোর একটু করে নেবো, তোরে করে নেবো বাবা, তোরে করে নেবো। আব্দুর রহমান, মা আমি বুঝলাম না তুমি আমার কোলে নিবা কেন? আবার মারবা মা? না তুই একটু দাঁড়া, ওয়েট কর। 5 মিনিটের ভিতরে মা গোসল শেষ করে কাপড় চোপড় পরিবর্তন করে পানি
পাগলের মতো দৌড়ে এসে বুকের মধ্যে নিয়ে বলে আমার জাদুরে, আমার সোনা পাখি আব্দুর রহমান, মুখের মধ্যে গালের মধ্যে চুমা খায়ার বলে আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমার আব্দুর রহমানের হিদায়াত দাও, আল্লাহ আমার আব্দুর রহমানের ভালো রাখো, আমার আব্দুর রহমানের সঠিক রাস্তা দেখাইছো। বাবা আমারে কালেমা তুই পড়াইয়া নবীর দপ্তরে লয়ে যা। বাজানরে মানুষ কিন্তু বেশি খুশিতে কান্দে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, জোরে কর। পোলায় যখন বিদেশ থেকে আসছে, মা জানে আমার পোলা আমার লেগে স্বর্ণের 1.5 ভরি ওজনের একটা চেন আনতেছে, 4টা কম্বল আনতেছে আমার 4 মেয়ের লেগে, বাপ মায়ের লেগে 2টা কম্বল আনতেছে, বাপের লেগে লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি জুব্বা সব লইতেছে, লাকেজ ভরে ভরে। তারপর পোলাটা এই খবর টেলিফোনে আগেই কইছে, কিন্তু যখন বাইতে আহে তখন মা কান্দে, ঠিক না বুঝি? এখন কান্দে বাবা সুখের কান্না। আমার দিকে তাকে আব্দুর রহমান এবার সুখের কান্দা কান্দে। মায়ের বগলের মধ্যে নিয়ে তখনও তো পর্দার আয়াত নাযিল হয় নাই গো বাজার। পর্দার আয়াত নাযিল হওয়ার আগে মহিলারা নবীর সমাবেশে যাইতো, নবীর সাথে সরাসরি দেখা দিত। ওবাদান পর্দার আয়াত নাযিল হওয়ার পর আর কোনোদিন নবীর সামনে মহিলারা যায় নাই। আব্দুর রহমানের মা নবীর সামনে পর্দার সহিত যাইয়া নবী আমার তার নিজের গায়ের ওড়নাটাকে আব্দুর রহমানের মায়ের গালায় পড়াইয়া দিলেন। কালেমা পড়াই দিয়ে বলে আব্দুর রহমান রেজা, আমি নবী আজকে প্রমাণ করে দিলাম মা বাবার দোয়া যেমনি সন্তানের জন্য কাজে লাগে, সন্তানের দোয়াও মা বাবার জন্য কাজে লাগে।